সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। আশা করি তোমরা উপকৃত হবে এবং যারা নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে। তাহলে কথা না বলে শুরু করি। দেখো, এখানে লেখা আছে কি যে কোনো বাগানে 1296টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করো। এবার 1296টি আম গাছ আছে, গাছের সারি যদি নির্ণয় করতে হয় তাহলে তোমার কিন্তু দুইটা পদ্ধতিতে করতে হবে। একটা আছে এখানে যে ভাগটা আছে, এই ভাগটা তোমাদের আগেও আমি দেখিয়েছি, তারপর আরো একবার দেখাচ্ছি। আমি একটু খেয়াল করি, এখানে যে ভাগটা আছে, দেখো এখানে লেখা আছে 1296। 1296। আচ্ছা চলো, এখানে দেখো এটা জোড় আছে, এটাও কি জোড় আছে। তার মানে তুমি এখানে এমন একটা সংখ্যা নেবে যার বর্গ কিন্তু 12-র উপর যেন না যায়। দেখো এখানে তুমি যদি 3 নাও তাহলে 3 থেকে কত আসতেছে? 9। এবার তুমি যদি এখানে 4 নিতা তাহলে 4 থেকে কত আসতো? 16। 4 এর বর্গ 16 আসতো। এবার তুমি বিয়োগ করো, কত আসতেছে? 3। আচ্ছা, 3 আসার পরে এখানে তুমি যে সংখ্যাটা নেবা সেই সংখ্যার সাথে কিন্তু 2 গুণ করতে হবে। এর আগে আমি যে অঙ্ক দিয়েছি সেখানে আমি বলেছি 2 গুণ করতে হবে। 3 2 গুণ করলে কত আসছে? 6। তাহলে দেখো এখানে যে তুমি জোড় সংখ্যা নিয়েছিলে ওটা কিন্তু সেখানে পুরোটা বসিয়ে দিতে হবে। এখানে কিন্তু তুমি যে আমি যে দাগটা দিয়েছি এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে এবার তুমি এমন একটা সংখ্যা আনবে, সেই সংখ্যার সাথে এই সবগুলো গুণ দেবে। গুণ দিলে দেখবে যে 396 হয় কিনা। তাহলে দেখো এখানে কিন্তু 6 তারা গুণ দিছে, তার মানে এখানে 6 নিতে হবে। এই 6 দিয়েই, অর্থাৎ 66 কে 6 দিয়ে তুমি গুণ দেবে। যদি তুমি গুণ দাও দেখবা যে 396 আসছে। তার মানে এখানে 6টা, ওই 6টা এখানে দিয়ে দেবে আর এখানে 396। তার মানে অঙ্ক শেষ। তার মানে উত্তর হবে কত? 34। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো, আমি একটু নিচে যাচ্ছি। এখানে বলেছে একটি স্কাউট দলকে 9 10 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। এবার স্কাউট দলকে 9 10 12 সারিতে সাজানো যায়, মানে পরপর সিরিয়ালে সাজানো যায়, সারিতে। তার মানে তুমি সরাসরি কি করবা? একদম তোমার কাছে ক্লিয়ার বিষয়। তুমি এখানে সরাসরি এই যে লসাগুটা করছে, ওরা লসাগু করছে, তুমি একটা লসাগু করে দেবে। লসাগু করার পর দেখো 2 3 3 5 2 এগুলো আসছে। অর্থাৎ এগুলো আসার পরে দেখো জোড় কয়টা আছে। দেখো এই একটা জোড়, এই একটা জোড়, এটা কিন্তু জোড়বিহীন। এই যে জোড়বিহীন যেটা আছে সেটা দ্বারা তোমার গুণ করতে হবে। সেটা দ্বারা তোমার কি করতে হবে? গুণ করতে হবে। এই হচ্ছে তোমার একটা উত্তর। বর্গাকারে সাজানো যাবে, অর্থাৎ 5 দ্বারা গুণ করলে। আর দ্বিতীয় নম্বরটা কমপক্ষে কতজন স্কাউট আছে। তাহলে স্কাউটের সংখ্যা যেহেতু এটা জোড় ছিল, এই জোড়ের সঙ্গে সরি বিজোড় ছিল, এই বিজোড়ের সংখ্যা আরেকটা তুমি 5 আনবে। আনার পরে দেখো এই দুটো থেকে একটা, এই দুটো জোড়ের থেকে একটা, এই দুটো জোড়ের থেকে, এই জোড়ের থেকে একটা। তার মানে এই যে এই সবগুলো দেখো একটা লেভেল। আর এইখানে তুমি যে পেয়েছো সবগুলা, এই সবগুলো যখন তুমি গুণ করবা তখন একটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে সবগুলো মোট। অর্থাৎ এটা হচ্ছে জোড়বিহীন থাকবে তোমার যদি বর্গমূল করতে বলে, আর যদি বর্গমূল না করতে বলে সবগুলো কথা বলে তাহলে 900 অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দেখো আমি একটু পরবর্তী যাচ্ছি। এইখানে হচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা দেখে নাও যে 11 নম্বরে এই যে যে অঙ্কটা আছে আর এই যে যে অঙ্কটা আছে, বলা আছে প্রথম সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা কিনা যুক্তি দাও। তাহলে এখানে কি লেখা আছে একটু পড়ে দেখি। যে সংখ্যার ডান দিকে অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। দেখো এখানে যদি এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটার একক স্থানীয় বলতে এই যে প্রথমটা 2 বা 3 বা 7 বা 8 যদি হয় তা কিন্তু পূর্ণবর্গ হবে না। কারণ প্রথমটা যেহেতু 2 আছে, তার মানে এটা কিন্তু কখনো পূর্ণবর্গ হবে না। তাহলে সেহেতু এটা পূর্ণবর্গ নয়। তাহলে প্রথমটা অ্যান্সার সেই। দ্বিতীয়টা অ্যান্সার যখন করবা, বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কিনা তা ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি? লসাগু। দেখো ক্ষুদ্রতম, তারপর ক্ষুদ্রতম যদি বলি, ক্ষুদ্রতম, হ্যাঁ ক্ষুদ্রতম, পর পর, অন্তর, এই যে বিষয়গুলো যদি থাকে তাহলে বোধহয় সেটা কি করতে হবে? তোমার লসাগু করতে হবে। তারপরে এটা যদি মনে করো থাকলো বৃহত্তম, হ্যাঁ বৃহত্তম, বড়, হ্যাঁ ভাগ প্রক্রিয়া, ভাগ, তাহলে তুমি বুঝবা সেটা কি বর্গমূলে ভাগ করতে হবে। সেটা কি বর্গমূলে ভাগ করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা অবশ্যই এটা পারো যে এইখানে বিষয়টা তোমরা এটা লসাগু করতে পারো। লসাগু করার পরে তোমরা যে পাবা, যেটা পাবা, অর্থাৎ এখানে দেখো সবগুলো পেয়েছে, পাওয়ার পরে দেখো এটা জোড়, এটা কিন্তু, এটা কিন্তু জোড়, হ্যাঁ এটা জোড়, এটা জোড়, এখানে এটাও জোড়, এইটাও জোড়, কিন্তু এটা কি? বিজোড়। তার মানে যেটা বিজোড় আছে সেটাই তোমার অ্যান্সার, সেটা হচ্ছে জোড়বিহীন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো পরবর্তীটা আছে, পরবর্তীটা একটু যাই আমি।
বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা আমি আগেও করিয়েছি, যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো যোগফলের কথা বলে পূর্ণবর্গ মানে হচ্ছে ওই তোমার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক, এক ধরতে হবে। কিভাবে ধরতে হবে দেখো, এই যে অঙ্কটা আছে আগের অঙ্কটার মতো ঠিক তুমি বর্গমূলে ভাগ করে ফেলবে, বর্গমূলে ভাগ করার পরে তোমার এই যে ৭৪টা আছে ৭৪ এর সঙ্গে কত যোগ করবা? ১ যোগ করবে। ১ যোগ করলে কত আসে? ৭৫। তাহলে ৭৫ এর বর্গ কত আসছে তোমার? ৭৫ এর বর্গ কিন্তু ৭৫ গুণ ৭৫ মানে ৫৬২৫। এই ৫৬২৫ কে দেখো এই মূল যে সংখ্যা আছে এই সংখ্যা দ্বারা তুমি বিয়োগ করো তাহলে তুমি নির্ণয় সংখ্যা পেয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের ১৩, ১৪ নম্বরে ১৪ পৃষ্ঠার বাকি অঙ্কটুকু। এরপরে আমরা ১ পয়েন্ট ২ তে চলে যাব। সে পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।